গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখুন, এক কথায় বলতে গেলে যে ওয়েদারের অবস্থা যা, তো আমরা ভালো থেকেও আমাদের বাগানের গাছগুলো প্রচুর পরিশ্রম, প্রচুর বুদ্ধি খাটিয়েও কিন্তু ঠিকমতো ভালো রাখতে পারছি না। তার কারণ যে ওয়েদার আমাদের এখানে 3-4 মাস ধরে কন্টিনিউয়াসলি হচ্ছে, আমি জ্ঞানত তো আগে কোনোদিন এরকম ওয়েদার দেখিনি। তো এখন দেখতে পাচ্ছি এটাকে মানে আমার সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য, সেটাও বুঝতে পারছি না। কারণ দেখুন, এই ওয়েদারে গাছপালাকে ঠিক রাখাটা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা যারা আমার মতো যারা বাগানে কিছু সবজি গাছ করেন, তাদের ক্ষেত্রে তো প্রচণ্ড প্রবলেম হচ্ছে। কারণ এই যে শীতের সিজনটা চলে আসছে, তো অলরেডি আমরা কিন্তু মাসখানেক আগে থেকেই শীতের বাগানের একটা প্রিপারেশন নেওয়া শুরু করেই দিয়েছি। এবং সেগুলো আপনারা জানেন, আপনাদের সাথে নিয়েই আমি প্রচুর গাছ শীতের অলরেডি করেছি, সেটা ফুল বলুন, সবজি বলুন। এবং এটাই স্বাভাবিক, আমরা যারা কন্টিনিউয়াস প্রসেসে বাগান করি তারা শীতের ফুল গাছ নিজেদের বাগানে কিছু কিছু রেডি করা শুরু করি। আর সবজি তো কন্টিনিউয়াসলি করতেই হয়, কারণ শীতের প্রিপারেশান শীতের অনেক আগে থেকে নিতে হয়, গরমের প্রিপারেশান আগে থেকেই গরমের অনেক নিতে হয়। তো এটা স্বাভাবিক ব্যাপার। তো প্রবলেমটা হচ্ছে এটাই যে এই যে ওয়েদার, এই ওয়েদারে আমরা কিন্তু অনেক রকম ট্রিটমেন্ট করছি গাছগুলোকে, কিন্তু তা সত্ত্বেও এই যে জবা গাছ, দেখুন জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুঁড়ি ঝরে পড়ে যাচ্ছে, গাছের ঠিকমতো হেলথ থাকছে না। এগুলো দেখেই আমরা বুঝতে পারছি যে অ্যালামন্ডা গাছে ঠিকমতো ফুল হচ্ছে না। এই গাছগুলো জেনারেলি আমরা বাগানে রাখি ফ্লাওয়ারিংয়ের জন্যই, তো সেগুলোই যদি না হয় তাহলে তো খুবই প্রবলেমের ব্যাপার, তাই না? আর এগুলো সবই হচ্ছে কিন্তু এই ওয়েদারে। কারণ এই প্রচণ্ড বৃষ্টি হলো, তারপরে হঠাৎ দেখতে পাওয়া যাচ্ছে যে হঠাৎ করে পুরো রোদ্দুর উঠে বাগান ভরে যাচ্ছে। তো এই রকম খামখেয়ালিতা গাছগুলো নিতে পারছে না। আর যেটা বড় প্রবলেম হচ্ছে আমার বাগানের ক্ষেত্রে বলি, যে এই যে সবজি গাছের চারা অলরেডি আমি লাগিয়ে দিয়েছি মাসখানেক আগে থেকে। এবার এটা তো একটা প্রপার টাইমে যাতে গ্রো করে, ঠিকঠাকভাবে আমি তার রেজাল্টটা পাই, সেই জন্যই এত তাড়াতাড়ি প্রিপারেশনটা নেওয়া। কিন্তু এই প্রচণ্ড বৃষ্টিতে পোকামাকড়ের উপদ্রব যেরকম বেড়েছে, ছত্রাকের উপদ্রব সেরকম বেড়েছে। সিমিলার ওয়েতে কি হচ্ছে যে ঠিকঠাক খাবার দাবারের জোগানো কিন্তু এখন দেওয়া প্রায় ইম্পসিবলই হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির জল থেকে খাবার হ্যাঁ অবশ্যই পাচ্ছে, কিন্তু ছোট ছোট চারা গাছগুলোকে ঠিক টাইমে ঠিক মতোভাবে যদি গ্রো করানো না যায়, তাহলে সেই গাছ থেকে তো রেজাল্ট পাওয়া সম্ভব হবে না। তো এইটাই হচ্ছে বড় প্রবলেম, যে গাছগুলো হয়তো বেঁচে থাকছে কিন্তু ঠিকমতো গ্রো কিন্তু করতে পারছে না, কারণ প্রপার পুষ্টি কিন্তু ওরা কিছুতেই পাচ্ছে না। তো চলুন আজকে এমন একটা লিকুইড ফার্টিলাইজারের কথা বলবো যেগুলো আমাদের প্রায় সবার বাগানেই এখন কম বেশি আছে, সেখান থেকে কালেক্ট করেই করা যাবে। আর যদিও না থাকে তো সেগুলোও কিন্তু আশেপাশে অ্যাভেলেবেলই থাকে, কালেক্ট করতে খুব একটা প্রবলেম হবে না। আর এই ওয়েদারের জন্য এই ধরনের একটা ফার্টিলাইজার এক প্রকার গাছগুলোর জন্য বুস্টার ডোজ বলতে পারেন। তো চলুন আর দেরি না করে সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। চলুন, আমি সবসময় আপনাদেরকে বলি যে আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি সেটা আগে আমি আমার বাগানে অ্যাপ্লাই করে দেখি, তার রেজাল্ট আসার পরেই আমি সেটা শেয়ার করি। তো মাসখানেক আগে আপনাদের সাথে নিয়ে আমি আমার সবজি গাছের চারাগুলো এখানে বসিয়েছিলাম, এবং তাদের হেলথ দেখুন, এই রকম চরম ওয়েদারেও তাদের হেলথের কন্ডিশনটা দেখুন, খুব ভালোভাবেই গ্রো করছে এবং খুব সুন্দর হেলদিও আছে। এই যে দেখুন টমেটো গাছগুলো দেখুন, কপি গাছ তো দেখতেই পাচ্ছেন, লঙ্কা গাছের চারাগুলো ঠিকঠাক রয়েছে, সবই অলমোস্ট কিন্তু যথেষ্ট ভালোই হেলদিভাবে বড় হচ্ছে। এই যে দেখুন বেগুন গাছটা দেখুন। অ্যাকচুয়ালি এটাই হলো কারণ, যে জিনিসটার কথা আমি বলবো এটাকে বুস্টার ডোজ বলার কারণ কিন্তু এটাই। তো চলুন কি কি উপাদান দিয়ে আমি সেটা বানাই সেগুলো আগে আপনাদের দেখিয়ে নিই। প্রথমেই লাগবে এই যে অ্যালোভেরা। দেখুন অ্যালোভেরা গাছ প্রায় আমাদের সবার বাগানেই এখন অ্যাভেলেবেল। তো এটা লাগবে, কতটা পরিমাণ সব আমি দেখাচ্ছি, আগে গাছগুলো একবার শেয়ার করি। তারপর লাগবে তুলসী পাতা। তুলসী গাছও প্রায় আমাদের সবার বাগানেই এখন অ্যাভেলেবেল থাকে, না হলে জোগাড় করে নেওয়াটা এমন কিছুই কঠিন না। আর যেটা লাগছে সেটা হচ্ছে নিম পাতা, এটাও অ্যাভেলেবেল আছে।
আমাদের বাগানে যদি নাও থেকে থাকে মোটামুটি বাজারেও পাওয়া যায় বা এখানে ওখানে প্রচুর থাকে, তো এটা লাগবে। আর লাগবে হচ্ছে এই যে ঘেটু ফুলের পাতা। এবার এইটা হলো অপশনাল, কারণ এটা সবসময় অ্যাভেলেবেল থাকে না বা কালেক্ট করতে একটু কষ্ট হচ্ছে, কারণ এটা আমাদের শহরাঞ্চলে একদমই অ্যাভেলেবেল না, গ্রামাঞ্চলে কিন্তু প্রচুর হয়। বা ধরুন যখন আমরা রোডে যাই কোনো লং ড্রাইভে, দেখবেন আশেপাশে প্রচুর হয়ে থাকে সাদা সাদা ফুল, আর এই গাছগুলো বিশেষত এই রকম সিজনে কিন্তু প্রচুর পাওয়া যায়। তো সেখান থেকেই আমি একটা গাছের চারা আর কি কালেক্ট করে এনে বসিয়ে দিয়েছিলাম, এবং এখন দেখুন গাছের চারায় ভরে যাচ্ছে, কারণ এটা একদম জংলি গাছ কিন্তু প্রচণ্ড উপকারী একটা পাতা। এবার এটা যদি আপনি কালেক্ট করতে পারেন তাহলে নিম পাতা লাগবে না, আর যদি না হয় তাহলে নিম পাতা। এবার চলুন কিভাবে এটাকে ইউজ করব সেটাই আপনাদের সাথে আগে শেয়ার করি। দেখুন এই যে 1 লিটার জলের একটা মাপ আমি নিয়েছি, এবং তার জন্য কতটা লাগবে সেটাই আপনাদের দেখাই। অ্যালোভেরা জেল এরকম এইটুকু নিলেই যথেষ্ট। আর এই যে 7-8টা মতন তুলসী পাতা নিয়ে নেবেন, যদি এরকম বড় বড় সাইজের হয়, ছোট হলে আর একটু বেশি নিয়ে নেবেন। মোটামুটি একটা আইডিয়া করে নিন। আর যেহেতু এই ঘেটু পাতা আমার কাছে অ্যাভেলেবেল আছে, তো এই একটা বড় আর একটা ছোট নিয়ে নিয়েছি। আর যদি ঘেটু পাতা অ্যাভেলেবেল আপনাদের না থাকে তাহলে সেক্ষেত্রে নিম পাতা নেবেন। তো নিম পাতা সেখানে 7-8টা মতো নিয়ে নেবেন যদি বড় বড় পাতা হয়, আর ছোট হলে একটু বেশি নিয়ে নেবেন। এই হলো উপাদান। এবার বলি যে যদি আপনারা নিম পাতা নেন তাহলে সেক্ষেত্রে আমাদের হলুদ লাগবে, সেক্ষেত্রে রান্না করার হলুদ নিতে পারেন। যদি কাঁচা হলুদটা জোগাড় করতে পারেন তাহলে তো আরোই ভালো হয়। একদম 1 টিস্পুন হলেই যথেষ্ট, সেটা কাঁচা হলুদই হোক আর যে রান্না করার হলুদ যেটাই হোক না কেন, 1 টিস্পুনের বেশি কিন্তু নেবেন না 1 লিটার জলের জন্য। এবার এই সবগুলোকে একসাথে ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার সেটা গ্রাইন্ডারেও করতে পারেন, বা যদি আপনারা হামানদিস্তা বা কোনো কিছু দিয়ে ঠুকে পেস্ট করে নেন তো সেটাও করা যেতে পারে। তো চলুন আগে এটাকে পেস্ট করে নিই। তো এই রকমই একটা পেস্ট আমাদের আগে রেডি করে নিতে হবে। এবার এতে দেখুন যদি আপনারা নিম পাতা দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আমি আবার বলছি যে তাহলে কিন্তু হলুদ গুঁড়োটা ইউজ করুন। আর যদি নিম পাতা না দিচ্ছেন, যদি তারপর পরিবর্তে আপনারা ঘেটু ফুলের পাতা রেডি করে নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে হলুদ দেওয়ার কোনো দরকার নেই। কারণ অ্যালোভেরা জেল, তুলসী পাতা আর যদি ঘেটু পাতা একসাথে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে পোকামাকড়ের উপদ্রব যেমন কমবে, তার সাথে সাথে যেটা হচ্ছে সেটা অ্যালোভেরা জেল থাকার জন্য গাছ কিন্তু যে খাবারটা গ্রহণ করতে পারছে না, এই প্রচণ্ড বৃষ্টিতে শিকড়গুলো স্প্রেডই হচ্ছে না ঠিকমতো, মাটি সারাক্ষণ ভিজে থাকছে, ছোট ছোট চারা গাছগুলো খুবই প্রবলেমের মধ্যে থাকছে, সেই প্রবলেমগুলো কিন্তু সলভ হবে এই অ্যালোভেরা জেলের সাহায্যে। কারণ আমরা এটা জানি যে অ্যালোভেরা জেল কিন্তু আমরা রুট হরমোনের হিসেবে ব্যবহার করে থাকি, তো সেটা দেওয়ার জন্য এই উপকারটা হবে। এছাড়া অ্যালোভেরা জেল পার্সোনালি প্রচুর হেল্প করে গাছের হেলথের জন্য, তো সেই কারণেই ওটা দেওয়া। আর তুলসী পাতা আর ঘেটু ফুলের পাতা থাকার জন্য যেটা হচ্ছে একসাথে আমরা কিন্তু ফাঙ্গিসাইড বলুন, পেস্টিসাইড বলুন, সব কিছু পেয়ে যাচ্ছি। এবার এই যে উপকরণটা, এই উপকরণটাকে আমাদের এই 1 লিটার মতো জল নিতে হবে, নিয়ে এটাকে মধ্যে ভালো করে এটাকে দিয়ে দিতে হবে। এই যে দেখুন এইভাবে 1 লিটার জলের মধ্যে এটাকে দিয়ে দিলাম। আমি যেহেতু আবারও বলছি নিম পাতা দিইনি তাই আর হলুদ গুঁড়ো দিলাম না। তো এই জিনিসটাকে মোটামুটি হাফ অ্যান আওয়ার বা আধ ঘন্টা এইভাবে একটা যে কোনো পাত্রে ভিজিয়ে রেখে দিন। আধ ঘন্টা পর এই জিনিসটাই ডিরেক্ট আপনারা গাছে দিতেও পারবেন, মানে গাছের গোড়ায়ও দিতে পারেন, আর যদি প্রয়োজন মনে করেন তো গাছের পাতায় স্প্রেও করতে পারেন। তবে এই বৃষ্টিতে স্প্রে করাটা খুব একটা কার্যকরী হবে বলে মনে হয় না, তো আমি যেটা করি আমি কিন্তু গাছের গোড়াতেই দিয়ে দিচ্ছি। এবার কতটা পরিমাণে দেব দেখুন, এক্ষেত্রে মোটামুটি 12 ইঞ্চির যে আমাদের টবগুলো বা গ্রো ব্যাগগুলো আছে তাতে এই যে একটা ছোট কাপ নিয়ে নেবেন, এই ছোট কাপের হাফ কাপ মতো দিলেই যথেষ্ট, হাফ কাপ মতো দিয়ে দেবেন। এবার এটা কিন্তু ডিরেক্ট দিতে হবে, আর এইটা এই আধ ঘন্টা বেশি কিন্তু রাখবেন না, আধ ঘন্টাই যথেষ্ট। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই জিনিসটা কিন্তু ওয়েদারের উপরে কোনো ম্যাটার করে না। এই যে খুবই বাজে ওয়েদার, তো এই ওয়েদারেও যখন তখন আপনারা কিন্তু বাগানে এসে এটা দিতে পারেন।
হ্যাঁ, যদি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই সময় না দেওয়াটাই ভালো। তবে এক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে যে এখন যা ওয়েদারের অবস্থা, মোটামুটি একবার খুব ভালো বৃষ্টি হয়ে যাওয়ার পর 2-3 ঘন্টা ব্রেক দিচ্ছে। তো সেইটাই আমাদের আর কি সেই সময়টাকে চুজ করতে হবে, আর সেই সময় এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে বাগানের গাছগুলোতে। এবার বলে কতবার ব্যবহার করবেন। দেখুন, এক্ষেত্রে আমি যেটা করছি আমার বাগানের ক্ষেত্রে 7 দিন অন্তর অন্তর আমি কিন্তু এই জিনিসটা আমার বাগানের গাছদের দিচ্ছি। কারণ যেহেতু ওয়েদার আবার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং শীতকালও চলে আসছে, তো খাবার তো আমাদের কিছু দিতেই হচ্ছে। এবার সলিড ফার্টিলাইজার আমি বলছি কোন গাছে আমি কিভাবে দিই, এবং আমার লং ভিডিওতে আমি সেগুলো কম বেশি প্রচুর আলোচনা করেছি। তবে সব সময় তো সেটা হচ্ছে না, মানে যেগুলো ধরুন এই যে আমার যে বড় বড় গ্রো ব্যাগগুলো রয়েছে 7 ফুট 8 ফুটের, তো সেগুলোতে যে গাছগুলো রয়েছে সেগুলোতে খাবার দিয়ে তো শেড এরিয়ায় রাখা সম্ভব না। তো সেক্ষেত্রে যেটা করতে হচ্ছে এই জিনিসটা, এই লিকুইড ফার্টিলাইজারটা কিন্তু এই মোমেন্টে একদম বুস্টার ডোজের মতো কাজ করছে। তো যাই হোক, এই হলো আজকের বিষয়বস্তু। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।